ইসরায়েল, আমেরিকা এবং ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হবার পর থেকেই সকলের চোখ ছিল ইরানের এই খোররাম শাহের 4 মিসাইলের দিকে। আমেরিকা এবং ইসরায়েল তারা ভালো করেই জানতো ইরানের হাতে সবচাইতে শক্তিশালী যে মিসাইলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই খোররাম শাহের 4। যদি ইসরায়েল এবং আমেরিকা এই খোররাম শাহের 4 মিসাইলকে আটকে দিতে পারে, ইন্টারসেপ্ট করতে পারে, তাহলে তারা যুদ্ধে জয়ী হবে। আর যদি এই মিসাইলকে আটকাতে না পারে তাহলে ইসরায়েলের ধ্বংস হওয়া অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। আর তারই প্রমাণ হয়ে গেল গতকাল রাতে ইরানের IRGC সেনারা 19তম মিসাইল হামলা করে ইসরায়েলের উদ্দেশ্যে। আর সেই হামলায় প্রথমবারের মতো ব্যবহার হয়েছে খোররাম শাহের 4। এবং তাৎপর্যপূর্ণভাবে ইরান থেকে ইসরায়েল পর্যন্ত যে মার্কিনী আকাশ প্রহরার ব্যবস্থা রয়েছে এবং ইসরায়েলের অভ্যন্তরেও যে আয়রন ডোম, অ্যারো 3, ডেভিড স্লিং এর মতো যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 7ম পর্যায়ের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে সাফল্যের সঙ্গে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ান এয়ারপোর্টে মারাত্মক ধ্বংসকাণ্ড চালিয়েছে খোররাম শাহের 4। আমেরিকার প্যাট্রিয়ট বা থার্ড কিংবা ইসরায়েলের এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা তাকে ছুঁতেও পারেনি। আমেরিকা একাধিক ফলস মিসাইল হামলা চালিয়েছে আকাশে এই খোররাম শাহেরকে আটকানোর জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ শব্দের চেয়ে 8 গুণ অধিক গতি সম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির এই মিসাইল ইতিমধ্যেই ইসরায়েলের ত্রাস সৃষ্টি করেছে। ইসরায়েল এই মুহূর্তে আন্তর্জাতিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট, এমনকি ডোমেস্টিক ফ্লাইট, বেন গুরিয়েন ইসরায়েলের সর্ববৃহৎ এয়ারপোর্ট এবং আন্তর্জাতিক কানেক্টিং এই এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে গতকাল খোররাম শাহের মিসাইল, তার সঙ্গে আরো ছোট বড় মিসাইল এবং ড্রোন একসঙ্গে ব্যাপক হামলা চালিয়েছে গত রাতে। আর তারপর থেকেই ইসরায়েল এই মুহূর্তে মারাত্মকভাবে কাবু হয়েছে ইরানের হাতে। চলুন দেখে নেওয়া যাক এই বেন গুরিয়েন এয়ারপোর্ট এবং তার পার্শ্ববর্তী যে ইসরায়েলের বায়ুসেনা ঘাঁটি ছিল, 27 নম্বর বায়ুসেনা ঘাঁটি, দুটি জায়গায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা এখনো সঠিকভাবে আমাদের সামনে আসেনি, কারণ ইসরায়েল প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে পৃথিবীকে তাদের দেশের ক্ষতির খবর বাইরে প্রকাশ করতে না দিতে। আর এই খোররাম শাহের হামলা ছাড়াও আরো দুটি তাৎপর্যপূর্ণ খবর রয়েছে যা আমরা আজই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংবাদ সংস্থা আল মায়াদিন, এই আল মায়াদিন জানিয়েছে দ্য ব্যারেজ কজড অপারেশনাল প্যারালিসিস অ্যান্ড সাসপেনশন অফ সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি ফ্লাইটস ইফেক্টিভলি ক্লোজিং ইসরায়েলস মেন ইন্টারন্যাশনাল গেটওয়ে। অর্থাৎ এই খোররাম শাহের 4 ইসরায়েলের বেন গুরিয়েন এয়ারপোর্টকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দিয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক এবং দেশীয় আভ্যন্তরীণ সমস্ত ফ্লাইট বন্ধ। ইসরায়েল এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেন গুরিয়েন এয়ারপোর্ট গুড়িয়ে যাওয়ার কারণে। IRIB, অপর গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা, তারা জানাচ্ছে fuel depots and military hangar inside the airport complex suffered direct hits triggering major fires and structural damage। এই খোররাম শাহের মিসাইল ওই এয়ারপোর্টের মধ্যে এমন ধ্বংস চালিয়েছে, বিপুল পরিমাণে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে গোটা এয়ারপোর্ট জুড়ে। ফলে বিস্তীর্ণ যে পরিকাঠামো ছিল ওই বেন গুরিয়েন এয়ারপোর্টের এই মুহূর্তে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেখানে যে হ্যাঙ্গারগুলো ছিল, যেখানে প্লেনগুলোকে রাখা হয়, সেই হ্যাঙ্গার পর্যন্ত বিপর্যস্ত হয়েছে এই আক্রমণে। ইরান মিলিটারি মনিটর তারা জানাচ্ছে খোররাম শাহের ফোর্স ম্যাক 8 টার্মিনাল স্পিড and unguided atmospheric re-entry made Israel's electronic warfare and jamming ineffective। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইসরায়েল অত্যাধুনিক প্রযুক্তিতে তার দেশকে প্রহারের ব্যবস্থা চালায়। আমেরিকার কাছ থেকে পাওয়া অর্থনৈতিক সাহায্য, প্রযুক্তি সাহায্য এবং ইসরায়েলের নিজের প্রযুক্তি দিয়ে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ, ইরান ছাড়া তার যে ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স রয়েছে, প্রক্সি গ্রুপ, তারা যাতে ইসরায়েলে হামলা চালিয়ে তাদেরকে ধ্বংস না করতে পারে তার জন্য তারা একটা জ্যামিং সিস্টেম দেশে লাগু রেখেছিল। সেই জ্যামিং সিস্টেমকেও পুরোপুরি অকেজো করে দিয়েছে এই খোররাম শাহের 4। খোররাম শাহের 4 এই সিরিজের প্রথম। তাছাড়াও কিন্তু আমরা জানি ফাতা 1 এবং ফাতা 2 আরো ধ্বংসাত্মক, আরো গতিশীল মিসাইল রয়েছে। খোররাম শাহের 4 যদি ইসরায়েলের সমস্ত জ্যামিং সিস্টেম বিকল হয়ে যায়, অকেজো হয়ে যায়, তাহলে ফাতা 2 কি করতে পারে? কারণ খোররাম শাহের গতি 8 ম্যাক, অর্থাৎ শব্দের গতির তুলনায় 8 টাইমস। আর ফাতা 2 মিসাইলের গতি 18 গুণ পর্যন্ত, 18 ম্যাক, শব্দের গতির তুলনায় 18 গুণ পর্যন্ত গতিশীল হতে পারে ফাতা 2। তাই ফাতা 2 মিসাইলকে
পৃথিবীর কোনো শক্তি কোনোভাবেই প্রতিরোধ করতে সক্ষম হবে না। তাই ইসরায়েল এবং আমেরিকার ধ্বংস এই যুদ্ধে অনিবার্য, তার হাতে হাতে প্রমাণ। একেবারে ল্যাবরেটরি টেস্ট যদি বলি আমরা, সেই ল্যাবরেটরি টেস্ট গত রাতে সম্পন্ন হয়েছে। এটা সারা পৃথিবীর জন্য অত্যন্ত বড় খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে খোররাম শাহকে নিয়ে যে প্রত্যাশা ছিল ইরানের, যে আশঙ্কা ছিল ইসরায়েল এবং আমেরিকার, সেই আশঙ্কা প্রত্যাশা মিলে গেছে। গতকাল সাকসেসফুলি খোররাম শাহ দেখিয়ে দিয়েছে ইসরায়েলকে কি ভয়ঙ্কর শিক্ষা দেওয়া যেতে পারে। ইরানের হাতে সেই অস্ত্র এখন মজুদ। মধ্যপ্রাচ্যের সৌদি আরব নয়, কাতার, ওমান, বাহরাইন নয়, ইরানের সঙ্গে লড়াই করলে ইসরায়েলের অবস্থা যে ধ্বংস হবে সে কথা প্রমাণ করে দিল খোররাম শাহের এই বাকি মিসাইল রইল। চলুন আরো দেখা যাক। তাসনিম সংবাদ সংস্থা ইরানের, তারা জানিয়েছে যে দ্য মিসাইল ওভারওয়েলড দ্য এয়ারপোর্ট ডিফেন্সেস অ্যান্ড ক্রিয়েটেড আ রিয়াল। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে দ্য ওয়ারহেড 1500 কেজি ওয়ারহেড ডিস্ট্রয়েড দ্য রানওয়েজ অ্যান্ড রিইনফোর্স বাংকার্স অফ দ্য ইসরায়েলি এয়ারফোর্স লজিস্টিক্স হাব। এই এয়ারপোর্টের পাশেই যে 27 নম্বর স্কোয়াড্রন ছিল ইসরায়েলের বায়ুসেনার, সেই বায়ুসেনার 27 নম্বর স্কোয়াড্রনও ধ্বংসপ্রাপ্ত, তারা কোনো কাজ করতে পারছে না। সেখানে যে লজিস্টিক সিস্টেম ছিল, যে গোডাউন ছিল, সেগুলো ধ্বংস হয়েছে। ফলে বায়ুসেনার 27 নম্বর স্কোয়াড্রনও এই মুহূর্তে সম্পূর্ণরূপে অকেজো। গত মধ্যরাতে আরো বড় হাঙ্গামা করেছে ইরান মধ্য ইসরায়েলে। মধ্য ইসরায়েলে যে ছবিটা দেখছেন, অসংখ্য তারার মতো ফুটে আছে আকাশ জুড়ে। এগুলো তারা না, এগুলো ইরান থেকে পাঠানো মিসাইলের ওয়ারহেড বিচ্ছিন্ন হয়ে গেছে 20টি অংশে। একটি বোমা বিচ্ছিন্ন হয়ে 20টি বোমাতে পরিণত হয়েছে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে এক একটি বোমা, এবং তাতে বিস্তীর্ণ অঞ্চলে অগ্নিসংযোগ, বিস্ফোরণ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যদিও এখনো পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা হাতে আসেনি, কতজন মানুষ, সাধারণ মানুষ বা সেনা, ইসরায়েলি সেনা খুন হয়েছেন তার সঠিক খবর জানা যায়নি। কিন্তু একটি খবর পরিষ্কার যে ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পেরেছে ইরান। ইতিমধ্যেই ইরানের ছোড়া যে ক্লাস্টার বোমা, একটি মিসাইল ছোড়ার পরে সেই মিসাইল আকাশে গিয়ে নিজের মতো বিভক্ত হয়ে গিয়ে সেখানকার এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে টার্গেটে আক্রমণ করার যে টেকনোলজি ইরান আগে দাবি করেছিল, সেই প্রযুক্তি সাকসেসফুলি কাল আরো একবার প্রমাণ হয়েছে। একদিকে খোররাম শাহের, অন্যদিকে ক্লাস্টার অ্যামিউনিশন, দুটো হামলায় ইরান কাল সফলভাবে প্রমাণ করেছে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়া এখন সময়ের অপেক্ষা। সেই প্রযুক্তি, সেই শক্তি ইরানের রয়েছে। ইরান সেই রাষ্ট্র, যে রাষ্ট্র কোনোদিন হারেনি, কারো দাসত্ব স্বীকার করেনি, এবং এই মুহূর্তে সে প্রস্তুত হয়ে রয়েছে মিসাইল শক্তি নিয়ে। এবং এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, যত লম্বা হবে, ইরান স্ট্র্যাটেজিক্যালি আরো বেশি পাওয়ারফুল হবে, আরো বেশি শক্তিশালী হবে। এই বোমের চরিত্র থেকে আমাদের মনে হচ্ছে ইরান গত রাতে খেইবার সেকেন্ড মিসাইলের সঙ্গে এই ক্লাস্টার ওয়ারহেড জুড়ে দিয়েছিল, যে খেইবার সেকেন্ড মিসাইল ইসরায়েল কোনোভাবেই এর আগেও প্রতিরোধ করতে পারেনি, ধ্বংস চালিয়েছিল। দ্বিতীয়বার প্রমাণ হলো যে খেইবার সেকেন্ডকে ক্লাস্টার হেড হিসেবেও ইউজ করা যেতে পারে। 3 নম্বর যে সংবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিজবুল্লাহ, ইরানের অন্যতম প্রক্সি গ্রুপ, যে হিজবুল্লাহকে লেবাননে একাধিকবার ইসরায়েল বোমাবাজি করে তাদের যে হেড হাসান নাসারুল্লাহকে খুন করেছে, একাধিক নেতাকে খুন করেছে। গোটা বেইরুট শহর, মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ শহর বেইরুট, সেই বেইরুটকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ধারাবাহিক হামলা চালিয়ে। এই মাত্র 2 দিন আগেও যখন লেবানন হামলা চালিয়েছিল, হিজবুল্লাহ যখন হামলা চালিয়েছিল ইসরায়েলে, তার প্রত্যুত্তরে ইসরায়েল ব্যাপক ধ্বংস চালিয়েছে লেবাননে। এবং লেবাননের একটি নির্দিষ্ট যে এলাকা ছিল, সেই এলাকাকে বাফার জোন বানিয়ে 50টি গ্রামের মানুষকে তাদের গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছিল বাফার জোন বানানোর জন্য। এবার খেলা উল্টে গেছে। হিজবুল্লাহ আজ ইসরায়েলকে চিঠি দিয়ে জানিয়েছে, এবং সেই চিঠি হিব্রু ভাষায় লিখেছে, চিঠি ইংরেজিতে নয়। হিজবুল্লাহ চিঠি লিখেছে হিব্রু ভাষায়, জানিয়েছে ইসরায়েলকে, evacuate all settlements located within 5 কিমি of the border with Lebanon। লেবাননের সাথে যে সীমানা রয়েছে ইসরায়েলের, তার 5 কিলোমিটার দূর পর্যন্ত সমস্ত গ্রাম এবং যে মহল্লা আছে সেগুলোকে খালি করতে হবে। কেন করতে হবে? হিজবুল্লাহ অপারেশন চালাবে, অর্থাৎ হিজবুল্লাহ মিসাইল হামলা চালাবে ইসরায়েলে, নির্দেশ দিচ্ছে ইসরায়েলকে তুমি তোমার গ্রাম খালি করো, নতুবা আমি হামলা চালাবো। যদি সাধারণ মানুষের মৃত্যু হয় তার জন্য আমাদের কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং খেলা এবার পুরো উল্টে গেছে। এতদিন এই গণহত্যাকারী বর্বর রাষ্ট্র ইসরায়েল, তারা গাজা ভূমিতে আকাশ থেকে চিঠি পাঠিয়ে বলতো যে এই বিল্ডিং খালি করে দাও, আমরা বোমাবাজি করব। এবার এই প্রথম হিজবুল্লাহ জানালো ইসরায়েলকে গ্রাম খালি করো, আমরা বোমা নিয়ে আসছি, আমরা মিসাইল নিয়ে আসছি। খেলা একদম জমে গেছে সমানে সমানে। এবার দেখা যাক ইসরায়েলের শক্তি কতখানি, আর কতদিন এভাবে মধ্যপ্রাচ্যে অন্যায় খুন করতে পারে, শিশু হত্যা করতে পারে, হাসপাতাল গুড়িতে পারে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অধ্যাপক আব্দুল হালিম, পদাতিকের পক্ষে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং আমাদের এই সত্য সাংবাদিকতাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বার হন।